শুধু ভয় 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 না করে গণিতের মজাতে ডুবতে হলে তুহিনসার আছে তোমার শহরে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা তোমাদের চলমান ক্লাস উচ্চতর গণিত 8.2 অংশ নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আজকে ক্লাসটা খুব জরুরি একটা ক্লাস হবে এবং খুব মজার একটা ক্লাস হবে। হ্যাঁ, আমরা অষ্টম অধ্যায়ের আমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, উদাহরণ 14 নম্বরটা। অঙ্কটা শুরু করব, বাট এর আগে কিছু বেসিক একটু অংশ আমরা একটু জেনে নিবো আর কি। হ্যাঁ, কারণ দেখো ম্যাথমেটিক্সে সূত্র আসলে মুখস্থ করে বসাবো এটা আমি পছন্দ করি না। আমি চাই আমার বেসমেন্ট বা ভিত্তিটা আগে স্ট্রং হোক, দেন আমরা ক্যালকুলেশনটা খুব সুন্দর করে করতে পারবো। ঠিক আছে, তো ওকে, আমরা প্রথমে তোমাদের কাছে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে, গতদিন তোমাদের ক্লাসে আমরা কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করেছিলাম। সেই কোঅর্ডিনেটের ব্যাপারটা আরেকটু কথা বলি আসো। দুইটা সরলরেখা পরস্পরকে লম্বভাবে সেট করেছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটার নাম হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম বলি আমরা। আমি তোমাদের গতদিন ক্লাসে শিখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে যে কোনটা আমাদের আদিরশ্মি কোনটা। দেখো আমরা এটা জানি সবাই যে মূল বিন্দু থেকে ডান দিকে যে রশ্মি চলে গেছে ও এক্স, এই রশ্মিটা আমাদের আদি ঘূর্ণায়মান রশ্মি। এই রশ্মিটা যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে আমরা ধনাত্মক কোণ পাই, দিকে ঘুরলে আমরা ঋণাত্মক কোণ পাই। এটা তো আমরা গত ক্লাসে তোমাদের ক্লিয়ার করেছি। এখন দেখো, এটাও বলেছিলাম ও এক্স রশ্মিটা ঘুরে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে প্রথম যে ঘর পাই, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। হ্যাঁ, এখন দেখো এই কোঅর্ডিনেটের ভিতরে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত কোন কোন কোঅর্ডিনেটে কিভাবে অবস্থিত, এইটা একটু আমাদের কাছে আগে জানতে হবে। লাস্টে তোমাদের জাস্ট টেকনিকটা একটু আমি তোমাদের শেখাই দিব। প্রথমত মনে রাখবা, ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, অর্থাৎ 6টা তোমার যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, তার আগে একটু বলে রাখি, আমরা এক্স ও ওয়াই এটা লিমিটেশনটা পাই হচ্ছে লিমিট পাই বাই 2, আই মিন 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এইটু টোটাল আসলে কত পাই? পাই, আই মিন পাই রেডিয়ান বা 2 সমকোণ। যদি একটা টার্ন এইটুকু আসলে পাই আমরা 3 পাই বাই 2, 3 সমকোণ। আর 2 পাই লেখা যায়, কিংবা 4 পাই বা পাই বাই 2 রেডিয়ান লেখা যায়, অর্থাৎ 4 সমকোণ। তো ফার্স্ট কোঅর্ডিনেটের ভিতরে আমরা জানি ফার্স্ট অল পজিটিভ, অর্থাৎ 6টা অনুপাত 6টাই পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটের ভিতরে আমরা জানি হচ্ছে সাইন, ধরো কোনটা আমাদের থিটা, সাইন আর কোসেক। হ্যাঁ, এই দুইটা হলো পজিটিভ, বাকি 4টা কিন্তু এখানে নেগেটিভ। থার্ড কোঅর্ডিনেটের ভিতরে ট্যান আর কট থিটা পজিটিভ, বাকি 4টা কিন্তু এখানে নেগেটিভ। আবার ফোর্থ কোঅর্ডিনেটে কস আর সেক থিটা পজিটিভ, বাকি 4টা কিন্তু এখানে নেগেটিভ। ওকে, এখন এটাকে আমরা জাস্ট একটা বাক্য আকারে মনে রাখতে পারি, কি সেটা বলতো? অল সাইন ট্যান কজ। কি বললাম? অল সাইন ট্যান কজ, অর্থাৎ তুমি এটা আসলে লিখেই ফেলো, অল সাইন ট্যান কজ। আমরা জাস্ট বাক্যটা একটু মনে রাখি, অল সাইন ট্যান কজ। তুমি জাস্ট কয়েকবার একটু রিপিট করো, দেখবে তুমি এটা ভুলবা না। অল সাইন ট্যান কজ, অল সাইন ট্যান কজ, অল সাইন ট্যান কজ। অল বলতে বুঝি আমরা ফার্স্ট কোঅর্ডিনেট। কোন কোঅর্ডিনেট বলো এটা? অল বলতে বুঝি ফার্স্ট কোঅর্ডিনেটে, অর্থাৎ সবগুলো অনুপাত এখানে পজিটিভ। সাইন বলতে বুঝি আমরা সেকেন্ড কোঅর্ডিনেট বা দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন পজিটিভ, সাইন পজিটিভ হলে কোসেকটাও পজিটিভ হয়। ট্যান অর্থাৎ এর অবস্থান 3 নম্বরে, অর্থাৎ থার্ড কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ হলে কটটাও কিন্তু এখানে পজিটিভ হয়। ফোর্থ কোঅর্ডিনেট অর্থাৎ 4 নম্বরে যেটা আছে কস পজিটিভ হলে সেকটা পজিটিভ হয়। তোমার কাছে কি যদি এটা মনে রাখতে কষ্ট হয়, আমি তোমাকে আরো একটা টেকনিক শিখাই দিই। দেখো আমরা ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা শব্দ ব্যবহার করি। কোন শব্দটা ব্যবহার করি? যে দোস্ত তুই 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। কি শব্দটা? আসতেছি। আবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে খুদে বার্তা হিসাবে আমরা কিন্তু একজন ফ্রেন্ডকে আমরা পরস্পর SMS প্রদান করি, বাট আমরা SMS করি বাঙালি হওয়া সত্ত্বেও মানে বাংলিশ ভাষায় SMS করি।
কিভাবে? যে দোস্ত তুমি কেমন আছো, তো দোস্ত তুমি কেমন আছো, KMN, খুব সংক্ষেপে লিখি কেমন আছো, এইভাবে লিখি না নাকি? অর্থাৎ এই যে ফোনেটিক যে শব্দ বা যে ফরম্যাট গুলো আমরা ব্যবহার করি, ঠিক এইভাবে তুমি কিভাবে লেখো যে তুই দাঁড়া আমি আসতেছি, কি শব্দ বলো তো? তুই দাঁড়া আমি আসতেছি। এইটা, এই আসতেছি শব্দটা তুমি কিভাবে লেখো? তুমি লেখো হচ্ছে ASTC, এই হচ্ছে তোমার অনুপাতের সম্পর্কটা, আর কি এখানে আর কিচ্ছু নাই। ঠিক আছে, আসতেছি তার মানে এতে অল, এতে অল, এস দ্য সাইন, টিতে ট্যান, সিতে কজ। আসতেছি, আসতেছি তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি তোমার যে কোঅর্ডিনেটের যে অনুপাত কেন্দ্রিক সম্পর্ক ছিল তুমি এগুলো বুঝতে পারবা। তাহলে কি বলো তো, তোমাদের কি শেখালাম এখন? অনুপাতগুলো মনে রাখার জন্য একটাই টেকনিক, সেটা কোনটা? আসতেছি, AFTC। এ মিন অল, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ। এস মিন সাইন, অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পজিটিভ। টি মিন ট্যান, অর্থাৎ থার্ড কোঅর্ডিনেটে ট্যান এবং কট পজিটিভ। সি অর্থটা হলো কজ, 4 নম্বরে অর্থাৎ ফোর্থ কোঅর্ডিনেটে কজ এবং সেক দুটি পজিটিভ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা আরেকটা সম্পর্ক সবাই একটু মনে রাখবো, সেটা কি বলতো? তাহলে একটু ওটা নোট করে নিবা, যে সমকোণ যদি বিজোড় হয়, যদি এটা আমাদের 8.3 লাগবে, বিজোড় হলে আমাদের যে ট্রাইগোনোমেট্রিক যে রেশিও গুলো আছে এগুলো চেঞ্জ হবে। আমি সংক্ষেপে লিখলাম চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হয় খেয়াল করো। যদি তোমার সাইন থাকে এটা হয়ে যাবে কজ, কজ থাকলে হয়ে যাবে সাইন। তারপরে তোমার যদি ট্যান থাকে হয়ে যাবে কট, কট থাকলে হয়ে যাবে ট্যান। তারপরে তোমার হচ্ছে যদি থাকে তোমার সেক হয়ে যাবে এটা কোসেক, আমি উদাহরণ দিচ্ছি। আর কোসেক থাকলে হয়ে যাবে সেক। আসলে একটা উদাহরণ দিই আমরা। উদাহরণটা হচ্ছে কিরকম, সবাই একটু খেয়াল করবা। উদাহরণটা হচ্ছে, ধরো আমি লিখলাম সাইন 3π/2 প্লাস π/6। একটু খেয়াল করো, 3π/2 কত সমকোণ? এটা এটা কত সমকোণ বলো? 3 সমকোণ। 3 সমকোণ কি জোড় নাকি বিজোড়? সমকোণ ফ্যাক্ট না, 3 সমকোণ। তুমি যদি একটা ডিগ্রিতে কনভার্ট করো তাহলে তো সারা জীবন মান জোড়, ওইটা না। কত সমকোণ? 3 সমকোণ। এই 3টা হলো বিজোড়। এই যখন এই 3 বিজোড় হচ্ছে তখন অনুপাতটা কি হবে? সাইন থাকলে হয়ে যাবে কোথায়? কজ। তাহলে কি লিখবো আমরা? কজ। আর এখানে ধ্রুবকোণ কত আছে? π/6। আরেকটা কাজ বাকি আছে, এটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত? আমরা একটা কোঅর্ডিনেট এঁকে নিই রাফে, একটা কোঅর্ডিনেট এঁকে নিই আমরা রাফে। এই হচ্ছে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ। দেখো 3 সমকোণ থেকে প্লাস আছে, অর্থাৎ 3 সমকোণ থেকে বেশি চলে গেল কোথায়? এটা ফোর্থ কোঅর্ডিনেটে। তো ফোর্থ কোঅর্ডিনেটে কজ, নো কজ না, সাইন। সাইন ফোর্থ কোঅর্ডিনেটে পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, কাজের চিহ্নটা হবে মাইনাস। দ্যাটস ইট। এবার তোমার হচ্ছে কজ π/6 এর মান কত? -√3। মান বের করে ফেললাম। তো এই মান বের করা গুলো আমাদের নিশ্চয়ই একটু কাজে লাগবে। 8.3 আমি তোমাদের কাছে বেসিক টুকু একবারে ক্লিয়ার করলাম। দেন আমরা চলে আসি এবার আমাদের পাঠ্য বইয়ের 8.2 অংশের যে উদাহরণ অংশটা ছিল এইখানটায়। হ্যাঁ, খুব মজার একটা অঙ্ক দেখো। বলছে যে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3। কি বলো? প্রমাণ করতে হবে যে tan থিটার সমান প্লাস মাইনাস 1/√3। তো আমরা এইখান থেকে আমরা অনুপাতটাকে ভেঙে আমরা হয় tan বানাবো, নতুবা সেক বানাবো, নতুবা কোসেক বানাবো, যে কোনো ভাবে অনুপাতগুলো ভেঙে নিব। তার আগের শর্তটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে, বা ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি এই শর্তটা মনে রাখবা। দিন শেষে আমাদের সবাইকে ঘরে ফিরতে হয়। ঘরে মিন প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের দিন শেষে সবাইকে সাইন কজে ব্যাক করতে হয়। সাইন কজে ব্যাক করার পরে সবগুলোকে একমুখী করতে হয়। একমুখী মানে হয় সবগুলোকে কজে বানাবো, নতুবা সবগুলোকে সাইনে বানাবো। তো আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করে আমি কজ বানাচ্ছি। কারণ কি, কজ থেকে উল্টালে সেক পাওয়া যায়, আর সেকের স্কোয়ার থেকে দ্রুত ট্যানে যাওয়া যায়।
হ্যাঁ, তুমি চাইলে কজ স্কোয়ারকে ভেঙে তুমি হলো সাইন রাখতে পারবা, সাইনকে উল্টালে কোসেক পাবা, কোসেককে পাইলে স্কোয়ার করলে আমরা আবার হচ্ছে কট পাবো, কটকে উল্টালে ট্যান পাবো। একটু ভোগান্তি হয়, এই জন্য আমি সরাসরি তোমার হচ্ছে কজে চলে যাচ্ছি। তো 7 ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল 4। 7 দিয়ে গুণ করি, 7 মাইনাস 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল 4, বা মাইনাস 4 কজ স্কোয়ার থিটা, আমি এই দুটা যোগ বিয়োগ করলাম, ইকুয়াল 7 আর 4 মাইনাস 7 আমি মাইনাস 3, তাহলে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান সমান 3/4। কজের উল্টাকে সেক, তো কজ যদি কজ স্কোয়ার যদি তোমার 3/4 হয়, সেক স্কোয়ার কত হবে? আমি একবারে লিখে দিলাম এটা, সেক স্কোয়ার থিটা সমান সমান 4/3। সেক স্কোয়ারের ফর্মুলাটা কি বলতো? 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান সমান 4/3, বা tan স্কোয়ার থিটা সমান 4/3 মাইনাস 1, বা tan স্কোয়ার থিটা লসাগু করলাম, থাকে হচ্ছে 1/3, অতএব বর্গমূল করে দিলাম প্লাস মাইনাস 1/√3, এটা প্রমাণিত। এটা কি বলো? প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এটুকু তাহলে আমরা আশা করছি বুঝতে পারছি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি তোমাদের হচ্ছে উদাহরণ 50 নাম্বার। আরেকটা মজার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা চলে যাচ্ছি। দেখো এই যে 50 নাম্বার অঙ্কটা সবাই দেখো, আমি একবারে অঙ্কটা বোর্ডে ওঠাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অঙ্কটা হচ্ছে 15 sin স্কয়ার থিটা ইকুয়াল প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 7, এই একটা সম্পর্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের একটু শর্ত দেওয়া আছে। হ্যাঁ, শর্ত আছে হচ্ছে, শর্তটা পাশেও অ্যাপ্লাই করে দিলাম একবারে আমি। এই যে শর্ত তুমি দেখতে পাচ্ছ, মান বের করতে হবে কট থিটার মান। কার মান বের করবো আমরা? কট থিটার মান। এখন দেখো এখানটায় আমরা যে চিন্তাটা করতে পারি সেটা কোনটা? cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 7 আছে, কত আছে এটা? আর এটা আমাদের সাইড নোট, আমি এটা অবশ্যই অ্যাপ্লাই করব। তারপর আমরা নোটটা একটু বুঝে নিই। যদি নোট বুঝতে চাই তাহলে আমরা আবারও দুইটা কোঅর্ডিনেট এঁকে নিচ্ছি, একটু আসুন। এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ, তো লিমিটটা কি? এটা হলো π/2, অবশ্যই প্লাস, এটা পাই 3π/2, এটা হচ্ছে 2π। তুমি যদি উল্টা করে আসো তাহলে এটা যেমন π/2 প্লাস, এই দিক থেকে যদি তুমি ঘোরা শুরু করো তাহলে এটা কত হবে? এটা হবে তোমার মাইনাস π/2, কি তাই না? এটা কত হবে? এটা মাইনাস π/2। তো শর্ত দেখো কি বলছে, মাইনাস π/2 থেকে তোমার থিটার মানটা বড়। আমি বলেছিলাম বড় হলে সামনে যাবে, বড় হলে সামনে যাবে, কারণ আমরা কিন্তু অরিজিন ভাবে এইভাবে ঘোরা শুরু করি আমরা, তাই না? তাহলে এইখান থেকে সামনে যাবে, আর π/2 থেকে ছোট, ছোট হলে পেছনে যাবে। দেখো তাহলে আমাদের কোন কোন কোঅর্ডিনেটটা এই শর্ত দ্বারা বুঝতে পারছি? শর্ত দ্বারা বুঝতে পারছি ফার্স্ট কোঅর্ডিনেট আর ফোর্থ কোঅর্ডিনেট। আসতেছি শব্দটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, আসতেছি অল সাইন ট্যান কজ, অর্থাৎ ফোর্থ কোঅর্ডিনেটে কজ আর সেক পজিটিভ, ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ। তো আমরা এইখান থেকে মানে কটের মান বের করবো। তো কট কিন্তু দেখো, কট কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটে কিন্তু তোমার পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে কট কিন্তু নেগেটিভ। তার মানে কটের দুই রকম মান আসতে পারে, অর্থাৎ প্লাস মাইনাস আসলে কটের যে মান আমরা শুধু প্লাস নিব বা শুধু মাইনাস নিব এটা কিন্তু না, আমরা প্লাসও নিতে পারি, যদি আসে প্লাসও নিব, যদি মাইনাস আসে মাইনাসটাও গ্রহণ করবো, কারণ আমাদের শর্ত বলে দিচ্ছে। আচ্ছা, যদি সাইন আসে, সাইন যদি আসে তখন তুমি কি করবা? যদি তোমার সাইন আসে তখন তুমি কি করবা? সাইন মানে ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে সাইন নেগেটিভ। তার মানে সাইনের মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি কজ আসে, কজ ফার্স্ট কোঅর্ডিনেটে পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে নেগেটিভ, তার মানে কজের মান শুধুমাত্র পজিটিভ নিব, কোনোভাবে নেগেটিভ কোনো মান নিব না। কথা বুঝতে পারছো? এই প্রশ্ন আমাদের কিন্তু যশোর বোর্ডে 2004 সম্ভবত চলে আসছিল, 14-15 দুটোই চলে আসছিল আমাদের। তো ওকে, আমরা তাহলে সরাসরি এটা এবার তোমাদের সলভ করে দিচ্ছি। আসো, কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল 7। আমি cos স্কয়ারকে ভেঙে দিচ্ছি কারণ সাইনের উপরে কিন্তু স্কয়ার নাই। তাহলে 15 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল 7।
15 গুণ করলাম, 15 মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা, 7 আর 15 প্লাস মাইনাস করলে থাকে প্লাস 8 ইকুয়াল 0। আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি। 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 8 ইকুয়াল 0। 8 15 কত হয়? মেবি 120। 120টাকে ভেঙে আমরা 2 সাইন বানাবো, আমি 2 বানাবো, তাহলে 15 সাইন স্কোয়ার থিটা, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, আমরা মিডল টার্ম করব, 12 সাইন থিটা প্লাস 10 সাইন থিটা, হ্যাঁ, মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে কি থাকে বলো এবার? আমরা লিখতে পারি এখান থেকে তোমার 3 সাইন থিটা আমি কমন নিচ্ছি, থাকে 5 সাইন থিটা মাইনাস 4, 2 কমন নাও, থাকে 5 সাইন থিটা মাইনাস 4 ইকুয়াল 0। ওকে, তো এরপরে আমি একটু ছোট করে দিচ্ছি, বা 5 সাইন থিটা মাইনাস 4 ইন্টু 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল 0। দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি রাশি পৃথক পৃথক মান কি হয় বলতো? শূন্য হয়। তাহলে লিখতে পারি আমরা এখন, অতএব 5 সাইন থিটা মাইনাস 4 সমান 0, অথবা 3 সাইন থিটা মাইনাস প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা সাইনের মান পাচ্ছি একটা 4/5, আর এখানে পাচ্ছি সাইনের মান আমরা মাইনাস কি বলো 2/3, হ্যাঁ, মাইনাস 2/3। ওকে ফাইন। এখন দেখো এই যে মানটা পেলাম আমরা 4/5 আর একটা মাইনাস 2/3, সাইনের কিন্তু একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান। শর্ত আমরা একটু আগে দেখে আসছিলাম যে সাইনের মান নেগেটিভটা হতে পারবে, পজিটিভটাও হইতে পারবে, দুটো মান রেখে দিলাম। এবার যে কাজ করব, আমি সাইনের এই মান থেকে আমি কজের মান বের করব। তো লিখতে পারি আমরা এখন কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বুঝছো, বা কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 4/5 হোল স্কোয়ার, হ্যাঁ, কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 16/25, কজ স্কোয়ার থিটা সমান লসাগু করলে কত হয় 9/25, দেন কস থিটা সমান, দেখো প্লাস মাইনাস কিন্তু মান আসছে, বাট আমরা মাইনাস মানটা গ্রহণ করব না, কারণ কজের শর্তটা কোথায়, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের দুই জায়গায় কস পজিটিভ, কাজে কজের কোনো নেগেটিভ মান নিব না, 3/5। এখান থেকে আমরা আবার মান নিব, আবার কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 2/3 এটা হোল স্কোয়ার। তাহলে থাকে কি বলো, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 4/9, কজ স্কোয়ার থিটা সমান 5/9, দেন কস থিটা, এখানেও আমরা নেগেটিভ মান নিব না, √5/3। ওকে, এবার যে কাজ সেটা কি বলতো, দেখো মজার বিষয়, এখানটা কিন্তু আমাদের একটা ভুল হতে পারে। ভুলটা কিরকম, কজের এই মানটা পেয়েছি সাইনের এই মানটার জন্য, তাহলে এই দুটোকে ভাগ করলে কট পাওয়া যাবে। আবার কটের এই মানটা পেয়েছি সাইনের এই মানটা ব্যবহার করে, তাহলে এই দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কিন্তু কি পাবো বলতো, অবশ্যই হচ্ছে এখান থেকে আমরা তোমার ইসের মান পেয়ে যাব, কটের মান পাবো। তো লিখতে পারি এবার, তাহলে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা হচ্ছে 3/5 আর সাইন হচ্ছে 4/5, উল্টা দিলে কত থাকে 3/4, একটা উত্তর, হ্যাঁ, একটা মান আমাদের। আর এখান থেকে তুমি যদি মান আনতে চাও তাহলে পাচ্ছ আবার কট থিটা সমান কস বাই সাইন, কজ হচ্ছে √5/3, সাইন হচ্ছে -2/3, দেন -√5/2। এই হলো দুটো মান। মজার বিষয় নয় এটা, অঙ্কটা অনেক অনেক মজার অঙ্ক। হ্যাঁ, একটু সিকোয়েন্স ভিত্তিক একটু বড় হয়েছে, বাট অবশ্যই ক্যালকুলেশন তুমি কিন্তু বাসায় স্টাডি করবা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের
পাঠ্য বই থেকে আরেকটু অঙ্ক একটু দেখাই দিব। দেখো 2 3 4 5 টোটাল 4টা অঙ্ক, বাট 2টা নিয়মের। আমি তোমাদের একটা একটা করে দেখাই দিচ্ছি, বাকিটা তোমরা অবশ্যই বাসায় কিন্তু স্টাডি করবে। এটা আমি ডিলিট করে দিলাম। 2 নম্বর অঙ্কটা বলছে কি জানো? আমি একটু অঙ্কটা দেখাই তোমাদের। বলছে cos θ সমান সমান -4/5, এইটা হলে tan θ এবং sin θ, হ্যাঁ, এই দুটো মান আমাদের বের করতে বলা হয়েছে। দেখো তাহলে আমাদের মান দেওয়া আছে কি বলতো? নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ cos θ মান দেওয়া আছে। দেখো লিমিটটা কি দেওয়া আছে, পাই থেকে বড়, আবার 3π/2 থেকে ছোট। কোনো কথা না, আমরা আগে লিমিটটা একটু একবার দেখিনি। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওই অক্ষ দিয়ে আমরা দুইটা সরলরেখা পেলাম। লম্বভাগ ছেদ করার পরে আমরা কোঅর্ডিনেট পেলাম। পাই কোনটা? এটা হলো পাই, এটা হলো 3π/2। তো পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট, বলো কোন কোঅর্ডিনেটটা নির্দেশ করছে? থার্ড কোঅর্ডিনেট নির্দেশ করছে। থার্ড কোঅর্ডিনেটে tan cot পজিটিভ, cos কিন্তু মাইনাস। দেখো অলরেডি তা প্রমাণ দিয়েছে, cos এর মানটা মাইনাস। বের করতে বলেছে sin এর মান, sin এর মানটা মাইনাস আসবে, tan এর মানটা প্লাস আসবে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তো আমরা লিখছি, সরাসরি লিখলাম, এটা দেওয়া আছে, তারপর লিখলাম বা cos স্কয়ার θ ইকুয়াল 16/25, 16/25। তাহলে sec স্কয়ার θ কত হবে? 25/16। আমরা মান পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার θ সমান সমান 25/16। tan স্কয়ার θ সমান 25/16 মাইনাস 1 ইকুয়াল 9/16। অতএব বা tan θ কে যদি আমি বর্গমূল করি, দুইটা মান পাচ্ছি, প্লাস মাইনাস 3/4। বাট আমরা tan এর মান নিব কোনটা? পজিটিভ মানটা নিব। কেন মাইনাসটা বাদ দিব? শর্ত হলো ওইটা, কারণ যেহেতু পাই থেকে থিটা বড়, 3π/2 থেকে থিটা আবার ছোট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট অঙ্কটা আসো এবার। নেক্সট অঙ্কটাই আমাদের পরবর্তীতে বলেছে সাইন এর মান বের করতে। তো আমরা এইভাবে লিখতে পারি যে আবার সাইন স্কয়ার θ ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার θ। হ্যাঁ, তুমি চাইলে সাইন cos করে tan এর মান তো তুমি পেয়েছো, বসালে উত্তর পেয়ে যাবা। সাইন স্কয়ার θ সমান 1 মাইনাস cos এর মান তুমি পেয়েছো কত? cos স্কয়ার সমান এই যে দেখো 16/25, 16/25। সাইন স্কয়ার θ সমান সমান কত থাকে? 9/25। সাইন θ বর্গমূল করলাম, কি থাকে বলো? প্লাস মাইনাস 3/5। দেন আমরা সাইন এর মান নিব কোনটা? মাইনাস মানটা নিব 3/5। কি ব্যাপারটা বুঝতে পারছি আমরা? কারণ কি প্রশ্ন বলেছে না যে তোমার হচ্ছে পাই থেকে থিটা বড়, 3π/2 থেকে ছোট, কোন কোঅর্ডিনেট? থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেটে সাইন মাইনাস, থার্ড কোঅর্ডিনেটে tan প্লাস। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, এবার আমরা তোমাদের আরেকটা অঙ্কে যাচ্ছি, সেটা হলো কোনটা? তুমি ডেফিনেটলি 3 নাম্বারটা তুমি ট্রাই করবা, আর 5 আমি তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা তাহলে হ্যাঁ 5 করিয়ে দিচ্ছি আমি, তোমরা তাহলে 4 করতে পারবা। 5 নাম্বার বলছে কি, tan এর মান দেখো দেওয়া আছে, tan সমান -5/12। এটা আমি লিখছি আগে, দেওয়া আছে tan সমান দেওয়া আছে -5/12। আর একটা শর্ত আছে, tan এ ও cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ tan এর চিহ্ন যা থাকবে cos এর চিহ্ন তার থেকে উল্টা হবে। ঠিক আছে, tan এর চিহ্ন যা হবে cos এর চিহ্ন তার থেকে উল্টা হবে। তাহলে tan যদি মাইনাস হয়, cos কিন্তু প্লাস হবে। তাহলে আমরা একটা শর্ত দেখে নেই, সাইন আর cos যদি একই চিহ্ন হয় তাহলে tan কিন্তু প্লাস হয়, সাইন cos ভিন্ন চিহ্ন হলে tan কিন্তু মাইনাস হয়। যেহেতু এখানটা tan আছে মাইনাস, cos হবে প্লাস, তাহলে সাইন কি হবে বলো? tan মাইনাস cos প্লাস হবে, কারণ শর্ত বলেছে tan ও cos বিপরীত চিহ্ন বিশিষ্ট, কাজেই cos হবে প্লাস, তাহলে সাইন হবে মাইনাস। সিম্পল হিসাব, এখানে কিন্তু কোনো কোঅর্ডিনেটের শর্ত বলে দেয় নাই। তাহলে লিখতে পারি আমরা tan মানে এটা স্কয়ার করে দিলাম, tan স্কয়ার a সমান সমান 25/144। ঠিক আছে, বা sec স্কয়ার a -1 সমান সমান 25/144, বা sec স্কয়ার a সমান সমান 25/144 প্লাস 1। লসাগু করলাম, sec স্কয়ার a সমান সমান
অন 69/144। তাহলে কজ স্কোয়ারে কত হবে? অন 44/169 বা কজ এর সমান সমান প্লাস মাইনাস 12/13। বলতো কজের মানটা কি হবে? স্যার কজের মানটা প্লাস হবে, 12/13। কারণ কি? কেন? কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট প্রশ্নই বলে দিয়েছে। ওকে, এবার যাচ্ছি আমরা নেক্সট বের করব কোনটা? ট্যান ছিল সাইন, কস পেয়েছি, সাইন বের করবো আমরা এবার। তো লিখি আমরা আবার সাইন স্কোয়ারে সমান কি বলো? অন মাইনাস কজ স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে ইকুয়াল অন মাইনাস কজ স্কোয়ার সমান 144 এই যে বাই 169। সাইন স্কোয়ারে লসাগু করলে কত হবে? 25/169। সাইন এর সমান কত পাবো তাহলে? প্লাস মাইনাস 5/13। দেন সাইন এ সমান সমান মাইনাস 5/13। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যতটুকু অঙ্ক তোমাদের ক্লাসে দেখালাম, তুমি যদি এটা প্র্যাকটিস করে নিজেকে একটু হলেও তুমি মানে যোগ্য প্রমাণ করতে পারো, বা তোমার যদি এই অঙ্কগুলোর ভয় যদি তোমাকে একটু হলেও আমি যদি কমাতে পারি, আমার এখানে সার্থকতা। তো ধারাবাহিক ক্লাস চলবে, কোনো অসুবিধা নাই। বাট তোমার জন্য ক্লাস থেকে বিচ্যুত তুমি না হও। আমি চাই প্রতিটা ক্লাস তুমি খুব মনোযোগ সহকারে করবা, অন্যজনকে করতে উৎসাহিত করবা, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এই যে ক্ষুদ্র পরিশ্রম গুলো একটু হলেও সার্থকতা অবলম্বন করবে। তো ওকে, সবাই অনেক ভালো থাকো। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা 6 দাগ থেকে একেবারে ফিনিশ করে দিব ইনশাল্লাহ। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।